আজকে আমার জীবনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি সময় হয় তাহলে ফুলটুকু শুনে যাবেন, স্কিপ করে শোনার প্রয়োজন নেই। আমার বয়স যখন 5 বছর তখন থেকেই আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। না বুঝি তখন প্রেমের অর্থ, না বুঝি প্রেমের মানে। প্রেম ভালোবাসা এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা আর দৌড়াদৌড়ি করে সারাদিন কেটে যেত। এমন একটা সময় সবসময় বন্ধু বান্ধবরা ওই মেয়েটার নাম বলতো। মেয়েটাকে প্রতিদিন দেখতাম। আমার পরিবারে তেমন কেউ নেই, আব্বু আম্মু আর ছোট বোন ছিল। ছোট বোন আর আব্বু আম্মুকে নিয়েই আমার ছোট্ট একটা পরিবার। আমাদের সংসারটা ছিল একটু টানা টানা ভাব, কারণ আমরা এতটা বড়লোক বা মধ্যবিত্তও না, ধরতে পারেন আমরা একটা দরিদ্র ফ্যামিলি। তো আমরা তখন আমার আম্মুর কথা অনুযায়ী আমি একটা দোকানে চাকরি নিই। তো ফ্যামিলিতে টাকা দেওয়ার জন্য যখন দোকানে চাকরি নিলাম, তখন ওই মহাজন আমাকে সকাল প্রতিদিন সকালে বলতো যে 7টার সময় দোকান খুলতে। তো আমার ঘুম থেকে উঠতে মনে করেন 7:30 বা নাস্তা খাইতে খেতে আম্মুর নাস্তা বানাইতে 8টা বাজে দিত। তো তখন একটু দেরি করে দোকান খুলতাম, মহাজন অনেক বকাশাকি করতো। তো একদিন ওই দোকানে বসে বসে দেখি প্রতিদিন একটা মেয়ে যায় সকাল 7টার সময়। একদিন দোকান খুলতেছি, দোকান থেকে বসে দেখতেছি ওই মেয়েটা যাচ্ছে। মেয়েটা হয়তো বা এত সকাল কোনো একটা কোচিংয়ে যায়, কারণ তার হাতে বই থাকে, কাঁধেও কিছু বই থাকে, ব্যাগ থাকে। সে অনুপাতে বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কোনো একটা কোচিংয়ে যাচ্ছে। এবার সেদিন থেকেই ওই মেয়েটাকে দেখার জন্য প্রতিদিন আগে দোকান খুলে বসে থাকতাম। এমনও দিন হয়েছে প্রতিদিন ফজরের পর আজান শুনেও তাড়াতাড়ি উঠে 6টার দিক দিয়ে আমি দোকান খুলে ফেলেছি। দোকান ঝাড়ঝুড় করে তার অপেক্ষায় থাকতাম কখন সে আসবে, কখন তাকে দেখব। মেয়েটা প্রতিদিন আমার দোকানের সামনে এসে দাঁড়াতো। তারপর মনে করেন যে 10 মিনিট দাঁড়ালে বা 5 মিনিট দাঁড়িয়ে থাকতো, একটা গাড়ি আসতো, তারপর তাকে নিয়ে চলে যেত। কখনো সাহস করে তাকে ওই কথাটা বলতে পারতাম না যে আপনি কি বা আপনার নাম কি, কিন্তু মেয়েটা অসম্ভব সুন্দর ছিল। কখনো তার সাথে, তার চোখের সাথে আমার চোখ পড়তো, বা যখন চোখ পড়তো ওই চোখ ওদিকে দিক নিয়ে আড়িয়ে নিয়ে গেলেও আমাকে লুকিয়ে দেখার চেষ্টা করতো। আর আমি তো প্রকাশেই তার দিকে তাকিয়ে থাকতাম। এভাবে যখন আমাদের দিনগুলো কাটছিল, মহাজন এখন আর আমাকে বকাশকা করে না, কারণ এখন আমি ঠিক মতনই দোকান খুলে ফেলাই, আগে দোকান খুলে ফেলাই। সেজন্য মহাজন আমার প্রতি একটু খুশি। সব কিছু ঠিকই ছিল, কিন্তু একদিন হুট করে দেখি যে মেয়েটা আসে না। এখন মেয়েটা আসে না, একদিন 2 দিন, এভাবে অনেক দিন আসতেছে না। একদিন আমার প্রচণ্ড জ্বর, আমি বাড়ি থেকে যাই নাই, আম্মু ও ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ওদিন আর দোকান খোলা হয় নাই, দোকানের জন্য যাই নাই। তো বিষয়টা ওদিনকে আমার খুব খারাপ লেগেছিল যে তার সাথে আমি 4-5 দিন যাবৎ কোনো দেখা হয় না, তাকে দেখি না। আর তারপরেও কথা হলো যে তার না দেখে থাকতে পারতেছিলাম না। শরীরে প্রচণ্ড জ্বর ছিল, খুব অসুস্থ ছিলাম। তারপর সুস্থ হওয়ার পর মহাজনকে বললাম যে আমি আর চাকরি করব না, আমার চাকরিতে ভালো লাগতেছে না, বা আমি দোকানে আর সময় দিতে পারবো না আপনাকে। মহাজন সব কিছু বলে তোমার সমস্যা কি এই। তা তখন একদিন সকালবেলা মহাজনের কথা অনুযায়ী ওই চাকরিটা ছেড়ে দিলাম। দোকানে আর কাজ ছেড়ে দেওয়ার পরে হুট করে একদিন সকালবেলা ওই মেয়েটাকে দেখে আবার দাঁড়িয়ে রয়েছে রাস্তার। এখন আবার মহাজনকে গিয়ে বললাম যে আমি আবার চাকরি করব। কিছুদিন পর থেকে আবার মহাজনের অনেক রিকোয়েস্ট করে বললাম। মহাজন বললো এবার কিন্তু আসলে আর ফেরত যেতে পারবে না, বা তোমার মন চাইলেই দোকান থেকে চলে যাবা, তোমার মন চাইলে দোকানে আসবা, এমনটা যেন না হয়। সব কিছু মিলিয়ে ওই মেয়েটার জন্য আবার দোকানে ঢুকলাম। প্রতিদিন সকালবেলা দোকান খুলে আবার দেখা শুরু হয়। একদিন সাহস করে বলে ফেলবো বলে এরকম একটা সিদ্ধান্ত নিলাম। এমন সময় মহাজন সকালবেলায় ওই মেয়েটাকে ডাক মারলো। তা আমি বুঝলাম যে এই মেয়েটা আশপাশে হয়তো কোথাও থাকে বা মহাজনের পরিচিত, কিন্তু আমি জানতাম না এটা মহাজনেরই মেয়ে। আমার এটা কখনোই জানা ছিল না, বা কখনোই আমি এরকম দেখি নাই যে মহাজনকে আব্বু বলে ডেকেছে বা মহাজনের কাছ থেকে কোনো টাকা পয়সা নিছে। ওই তো ফার্স্ট টাইম। তখন আমি ভাবলাম যে মহাজনের মেয়ে হবে। তো এখানে সাহস করে মহাজনকে বলে ফেললাম, আঙ্কেল আপনার ছেলে মেয়ে কয়জন? তখন বলে ফেলা করলো দেন তার কোনো ছেলে মেয়ে নেই। তখন আমি স্থির করলাম এটা মহাজনের মেয়ে না।
ধীরে ধীরে আশপাশ থেকে খোঁজ নেওয়া শুরু করলাম, তার পিছনে ফলো করতে শুরু করলাম। দেখলাম সে যখন প্রাইভেটে যায়, প্রাইভেটে যাওয়ার থেকে পরে আবার স্কুলে চলে যায় অন্য কোথাও দিক দিয়ে। এই দোকানের সামনে সকালবেলা একবারই আসে, তাও এই গাড়ির জন্য, যে অটো দিয়ে যেত সেই জন্য। সব কিছু ঠিক থাকার কারণে জীবনটা এমন একটা অধ্যায় চলে গেছিলো। একদিন শুনি ওই মেয়েটা ঢাকা চলে গেছে, এখানে আর থাকবে না, ঢাকা চলে গেছে। এই মেয়েটাকে বলাও হয় না যে আমি তাকে কতটা পছন্দ করি বা কতটা ভালোবাসি। তো মাঝে মাঝে মনে হতো যে ওই মেয়েটার যদি দ্বিতীয়বার কখনো পাই, তাহলে এইটুকু সুযোগ আমি নিব না যে আমি তাকে ভালোবাসি, কথা বলবো না, কোন সুযোগ নেব। যখনই দেখবো তাকে তখনই ডিরেক্ট বলে দেবো আমি তোমার ভালোবাসি, অনেক পছন্দ করি।